নমস্কার। হ্যাঙ্গিং করেছি প্রচুর, আর সব হ্যাঙ্গিংগুলো মোটামুটি মাটিতে করা, মাটির মিডিয়াতে। এই প্রথম আমি একটা গাছ, যেটা অ্যাডেনিয়ামের মাটি আমি তৈরি করেছিলাম, সেই মাটিটা কিছুটা এক্সেস আছে এবং সেখানে আমি হালকা করার জন্য, শুধুমাত্র টবটাকে হালকা করার জন্য আমি চেষ্টা করছি যে এই মিডিয়াতে যদি একটা বোগেনভেলিয়া করা যায় বা আরও বোগেনভেলিয়া করা যায় পরবর্তীকালে, সেই চেষ্টায়। তো এখানে একটা বোগেনভেলিয়া গাছ, আর গাছের গ্রোথটা খুব সুন্দর। গাছটা দেখেই মনে হয়েছিল যে গাছটা আমি হ্যাঙ্গিংয়েই করি, কারণ ডালগুলো দুলছে, এখনও ফুল হয়নি। ফার্স্ট টাইম গাছটা গিফট করেছে প্রসেনজিৎ, আরও প্রচুর গাছ তৈরি করে প্রসেনজিৎ কে সেটা আবার বলতে হবে। তো প্রসেনজিৎ দিয়েছে এই গাছটা এবং আমি গাছটা হ্যাঙ্গিং করছি আর হালকা করে করছি। এই সব যা হবে আপনাদের দেখাবো একদম পরবর্তীকালে। প্রথমে হলো ড্রেনেজ ব্যবস্থা। আমরা ছাদে বাগান করতে গেলে মেন যেটা সমস্যা ড্রেনেজ, তবে মাটির ক্ষেত্রে কিংবা হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে ড্রেনেজটা না হলেও চলে, যেহেতু টব উপরে ঝোলে এবং নিচ দিয়ে এক ফোঁটাও জল ওখানে স্টক থাকে না, ঠিক পড়ে যায়। ঠিক আছে, কেউ আটকে রাখতে পারে না জলকে। উপর থেকে নিচের দিকে জল আসবে, এটাকে কেউ আটকে রাখতে পারবে না। তো যাই হোক, মেন যেটা হলো ড্রেনেজ, সেটা খুব ভালো করে করব, পরে যা হবে দেখা যাবে। আমি এখানে 3টে খোলামকুচি দিলাম, অর্থাৎ টব ভাঙা, আর বেশি দিলাম না, ওয়েট কম করব যেহেতু। তো এখানে আছে সিন্ডার। পরিমাণটা আমি বলছি না, পরিমাণটা আমি বলবো, আমি অ্যাডেনিয়াম গাছের গ্রোথটা দেখে নিয়ে পরিমাণ বলবো। আমি কি দিয়েছি, জাস্ট কোকো চিপস, সব সমানভাবেই দিতে পারেন, সিন্ডার, কোকো চিপস, সিন্ডার। আর এখানে আছে টুকরো টুকরো কিছু ছোট ছোট কাঠ কয়লা, এরকম ছোট ছোট কিছু কাঠ কয়লা। আর সেরকম কিছু নেই, শুধুমাত্র গোবর সার 2-4 মুঠো। যেহেতু একটা ছোট টব, তো 2-4 মুঠো গোবর সার যথেষ্ট। তাহলে কি কি দাঁড়ালো? গোবর সার, সিন্ডার, টব ভাঙা, মানে এটাকে আটকানোর জন্য টব ভাঙা, আর কোকো চিপস। সিন্ডার, কোকো চিপস, আর মেন যেটা হলো ছোট ছোট টুকরো করে 2-4 মুঠো কয়লা, আর গোবর সার। 4টে জিনিস খেয়াল রাখলে হবে। গাছটাকে সুন্দর করে বসাবো, হালকা হাতে সুন্দর করে। এটার ফ্রন্ট কোন দিকে করব? চলুন, ফ্রন্ট ব্যাক সব একই দিকে থাক। সুন্দরভাবে বসানো হয়েছে, কিচ্ছু নয়, জাস্ট একদম লাইট ওয়েট। টপ থাকবে সুন্দর, গাছ থাকবে সুন্দর, সেটা কে না চায়। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে দেখাচ্ছি। আর সবুজ বন্ধু সমরে বেশ কিছুদিন ভিডিও আসেনি, বাড়িতে লোকজনের চাপ ছিল, তারপরে বাড়িতে লোকনাথ পুজো ছিল, বাজারঘাট ছিল, আরও কিছু কিছু সমস্যা থাকে। সমস্ত এফেক্ট গিয়ে সেই সবুজ বন্ধুর উপরেই পড়ে, গ্রিন ফ্রেন্ডসের উপর পড়ে না। কারণ গ্রিন ফ্রেন্ডসে যেরকম ভিডিও আসা রেগুলার ঠিক আসে। ঠিক আছে, এই চ্যানেলেও ভিডিও কন্টিনিউ দেবো, দাঁড়ান না, 2-3টে করে দিয়ে দেবো, একটু সময় পায়। ব্যাস, গাছ একদম সতেজ। আর ওয়েদার যা আছে, হালকা বৃষ্টি, হালকা রৌদ্র, ওয়েদার যা আছে, ও কোনো অসুবিধা নেই। জাস্ট এই ডালগুলো কোন জায়গা থেকে যাবে এটা পার করে দিলেই আরও ভালো হয়। দাঁড়ান, অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হলো এই। এবারে যদি এটাকে টাঙিয়ে দিয়েছি আর দেখতে সুন্দর লাগছে। এবার একটু জল দিয়ে দেব। খাবার খুব তাড়াতাড়ি দেব, ওই 15 দিনের মধ্যেই খাবার দেব, কারণ এর মধ্যে সেরকম কিছু নেই। বুঝতেই পারলেন যে কি করা হয়েছে, একদম লাইট ওয়েট। আর জল দেওয়া মানে কয়েক সেকেন্ডের মধ্যে জল বেরিয়ে যাচ্ছে, সুন্দর মিডিয়া হয়েছে। এবারে শুধু মিডিয়া তো সুন্দর হলে হবে না, এটাকে এবারে খাবার দাবার ঠিকঠাক দিতে হবে, আরও ভালো কি করে করা যায় দেখতে হবে। যাই হোক, ছোট্ট ভিডিও করে গাছটা বসানো দেখালাম এবং নতুন কিছু যে আসছে সেটার আপডেট দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ বন্ধু সমরের সাথে থাকুন।